হে ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের গল্প আড্ডার আসরে এবারে নিয়ে আসতে চলেছি তোমাদের জন্যে অনেক রূপকথার গল্প। এই গল্পের সিরিজে থাকছে বিভিন্ন দেশের অনেক রূপকথার গল্প। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের এবারের গল্পের সিরিজ, নানা দেশের রূপকথার গল্প। আমাদের এই সিরিজের প্রথম গল্পটি থাকছে আমাদের দেশের একটি রূপকথার গল্প নিয়ে। গল্পটির নাম হলো ভাগ্যবানের ভাগ্য। শুরু করা যাক আজকের গল্প, ভাগ্যবানের ভাগ্য। গল্পের চিত্রকর অমিত পাল। দুনিয়ার প্রাচীন দেশগুলির মধ্যে আমাদের ভারতবর্ষ অন্যতম। আমাদের দেশের হাজার হাজার রূপকথা, লোককাহিনী সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই রকমই একটা হতভাগা যুবকের কাহিনী আজ আমরা শুনব। হতভাগা যুবকটি তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পড়ে জাহাজটি। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। যুবকটি ছাড়া জাহাজের সবাই মারা যায়। অনেক কষ্টে সাঁতার কেটে তীরে উঠে যুবকটি দেখল সে এক জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছে। দ্বীপটিতে অসংখ্য নারকেল গাছ ছিল। যুবক সেই দ্বীপের ডাব আর নারকেল খেয়েই জীবন রক্ষা করে চলল। কিন্তু একটা সময় সে খাদ্য আর তার মুখে কিছুতেই রুচল না। সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে লাগলো, ছটফট করতে থাকলো। একদিন একটি সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হলো। সে একটা নারকেল গাছের ছায়ায় শুয়েছিল। হঠাৎ দেখল আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো পাখি, কিন্তু না, সে কোনো পাখি দেখল না। প্রাণীটি একটু কাছে আসতেই সে দেখল ওটা একটা গাধা। কি আশ্চর্য, একটা পাখাহীন গাধা আকাশে উঠছে। সে বরাবর তার দু চোখ ঘষে ভালো করে দেখল, কিন্তু না, ওটা তো আসলে একটা গাধাই। একটু পরেই গাধাটি দ্বীপে নেমে এলো। দ্বীপে অবতরণ করেই সে রোদের আঁচ বাঁচিয়ে একটা গাছের নিচেই ঘুমিয়ে গেল। ভাগ্যান্বেষী যুবক পা টিপে টিপে ওর কাছে যায়। না, এটা যে সত্যিই একটা গাধা তাতে তার আর কোনো সন্দেহ রইল না। এখন ওটা গভীর ঘুমে আচ্ছন্ন। যুবক আশ্চর্য হয়ে দেখল যে ঘুমন্ত গাধাটার পাশে মাটিতে পড়ে রয়েছে একটা হীরক খণ্ড। রহস্যময় গাধাটি ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসেছে। যুবক হীরাটি নিজের হাতে তুলে নিয়ে গাধাকে আবার ভালো করে দেখল। দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর গাধাটি। মনে মনে ভাবল ও জেগে উঠে আমার হাতে তার হীরক খণ্ডটি দেখলে নিশ্চয়ই ক্ষিপ্ত হয়ে আমাকে ধারালো দাঁত দিয়ে আক্রমণ করবে। আমি যদি এই মুহূর্তে ওই গাছের মাথায় নিরাপদ দূরত্বে উঠে বসতে পারতাম। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে তার দেহ মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। আর তখনই সে দেখল যে সে পাশের নারকেল গাছটার মাথায় বসে আছে। যুবকটাই বুঝতে পারল যে এটা একটা জাদুর হীরা। এটা হাতে নিয়েই
কিছু একটা ইচ্ছা করলেই তা পূর্ণ হবে। গাধাটা নিশ্চয়ই তাই করেছে। ব্যাপারটা একবার পরখ করে দেখতে হয়। আচ্ছা, আমি এখন নিচে মাটিতে গাধাটার পাশে যেতে চাই। যুবকটি ইচ্ছাটি প্রকাশ করল। বাহ! মুহূর্তের মধ্যে সে নিজে ওই গাধার পাশে দেখতে পেল। দ্রুত সে আবার তার ইচ্ছা জানিয়ে গাছের উপরে উঠে এলো। তারপর সে নিচে নিদ্রিত গাধার মাথার উপর একটা ডাব ফেলে দিল। চমকে জেগে উঠে গাধা দেখল তার পাশে হিরে নেই। উপরের দিকে তাকিয়ে দেখল যে গাছের মাথায় এক যুবক বসে আছে। রাগে সে যেন পাগল হয়ে গেল। বারবার সে তার মাথা ও দাঁত দিয়ে গাছের কাণ্ডে আঘাত হানল, কিন্তু তাতে কিছু হলো না। ও আসলে ছিল একটা দুষ্টু জাদুকর। জাদুর সাহায্যে গাধার রূপ ধারণ করেছিল। ওদিকে হীরকহীন গাধা তার বিশাল দাঁত দিয়ে গাছের গায়ে বারবার আঘাত করার সময় একবার তার দুটো দাঁতই গাছের মধ্যে ঢুকে যায়। সে আর নিজেকে তার থেকে মুক্ত করতে পারে না। গাছের মাথায় যুবক তখন নিচেই নেমে আসার ইচ্ছা প্রকাশ করল। নিচেই নেমে এসে কয়েকটা বড় পাথরের আঘাতে সে গাধাটিকে মেরে হীরকখণ্ডের সাহায্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপ ত্যাগ করে পাশের রাজ্যে যাবার ইচ্ছা প্রকাশ করল। সে আকাশে ভাসতেই ভাসতেই পাশের দেশে গিয়ে উপস্থিত হলো। তখন সন্ধ্যা নেমে এসেছে। সে নেমেছে একটা বালুকাময় সমুদ্র সৈকতে। আকাশে একটা ধোঁয়ার কুণ্ডলী তার চোখে পড়ল। সে হীরকখণ্ডটি পকেটে পুরে যেখান থেকে ধোঁয়া উঠছিল সেদিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা কুটিরের সামনে গিয়ে উপস্থিত হলো। যুবক সেখানে একটি লোককে বসে বসে আগুনের উপরে একটা বাচ্চা ছাগলের রোস্ট রান্না করতে দেখল। লোকটির দুটি পায়ে নেই। যুবক সাবধানে ওর সামনে গিয়ে বলল, শুভ সন্ধ্যা। পদযুগলহীন বৃদ্ধ বলল, শুভ সন্ধ্যা। তখন যুবক বলল, আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন এবং রাতের জন্য একটু আশ্রয়? পদযুগলহীন বৃদ্ধ রাজি হয়ে যায়। যুবকটি খেতে বসে, কিন্তু পদযুগলহীন বৃদ্ধ মানুষটা যেভাবে বারবার চোখ তুলে লোলুপ দৃষ্টিতে যুবকের দিকে তাকাতে থাকে, তাতে যুবক স্থির বিশ্বাস হয় যে ছাগ শিশুটি না থাকলে সে বোধহয় তাকেই রোস্ট করে খেয়ে ফেলত। আসলে ওই লোকটাও ছিল একটা জাদুকর। একসময় ওর দিকে জলজল চোখে তাকিয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করল, তা তুমি এখানে এলে কি করে? যুবকটি তাকে ঘটনাটি জানাতেই সে বলল, শোনো, আমি তোমার কাছ থেকে ওই হীরাটি কিনতে চাই। তার বিনিময়ে আমি তোমাকে আমার মায়াবী কুঠারটি দেব। আমি যদি এই কুঠারের হাতলে একটা চাপড় মেরে বলি কাঠ আর আগুন, তখনই কুঠার বনে উড়ে গিয়ে কাঠ কেটে এনে আগুন জ্বালিয়ে দেয়। আবার আমি যদি বলি শিরচ্ছেদ করো, তখনই কুঠার কিন্তু সবচাইতে কাছে যে মাথা পাবে সেটা কেটে ফেলবে। এই রকম আশ্চর্য কাজের কুঠার তুমি সারা দুনিয়ায় দ্বিতীয়টি পাবে না। তখন যুবকটি বলল, তাই তো মনে হয়। ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি। এই বলে সে তার হীরকখণ্ড তুলে দিল বুড়ো জাদুকরের হাতে। তুলে নিল জাদুকরের মায়াবী কুঠার। জাদুকর হীরকখণ্ড হাতে নিয়ে ওই যুবককে রোস্ট করে খাবার ইচ্ছা প্রকাশ করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই
যুবক তার হাতের কুঠারের বাটে চাপ মেরে বলে ওঠে, শিরচ্ছেদ করো। আর চোখের পলকে বুড়ো দুষ্ট জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ে। পদযুগলহীন মানুষকে এভাবে মস্তকহীন মানুষে পরিণত করে সৌভাগ্যবান ভাগ্যান্বেষী যুবকটি দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে এগিয়ে চলে। চলতে চলতে সন্ধ্যার দিকে আবার একটা নিঃশঙ্ক কুঠিরের সামনে এসে উপস্থিত হয়। কুঠিরের বাইরে বসে সে এক বৃদ্ধকে রান্না করতে দেখে। এই বৃদ্ধ দেখতে অদ্ভুত, তার আবার পা আছে কিন্তু হাত নেই। এবার যুবক ভাবল এই বনে বাঘের উৎপাত বেড়েছে। যুবক সাহস করে বৃদ্ধকে স্বাগত সম্ভাষণের জন্য এগিয়ে যায়, কিন্তু তার আকস্মিক আবির্ভাবে বৃদ্ধ চমকে যায়। তার সামনে গাছের গুঁড়ির কাছে একটা গামলা দুধ ছিল। বৃদ্ধ চমকে উঠতেই তার চিবুকে ধাক্কা লেগে গামলা থেকে সব দুধ গড়িয়ে মাটিতে পড়ে যায়। চোখের নিমেষে ওই দুধ একটা নদীতে পরিণত হয়ে বুড়ো আর বুড়োর কুটিরের চারপাশ দিয়ে প্রবাহিত হতে থাকে। আর বুড়ো তার আসনে বসে অট্টহাসিতে ফেটে পড়ে। কিন্তু অল্পক্ষণের মধ্যেই তার হাসি বন্ধ হয়ে যায়। যুবক হীরকখণ্ড হাতে নিয়ে তার ইচ্ছা জানাতেই চোখের নিমেষে নদী পার হয়ে বুড়োর সামনে এসে দাঁড়ায়। বুড়ো তখন দাঁত মুখ খিঁচিয়ে প্রশ্ন করল, তুমি নদী পার হয়ে কেমন করে এলে? যুবকটি তার পকেট থেকে হীরকখণ্ড বের করে বলল, খুব সোজা, এর সাহায্যেই আমি যা ইচ্ছা তাই করতে পারি। হাত কাটা মানুষটা তখন ক্রূর চোখে ওকে দেখতে দেখতে বলল, তোমার ওই হীরকখণ্ড আমি কিনতে চাই। তার বিনিময়ে আমি তোমাকে আমার এই মায়াবী গামলা দেব। তুমি চাওয়া মাত্রই গামলায় পোলাও, কোরমা, ফিরনি, জর্দা, রসগোল্লা, সন্দেশ, আম, জাম, কাঁঠালে পূর্ণ হয়ে যাবে। যা চাইবে তাই পাবে তুমি। তারপর গামলা উল্টে দিলেই সেটা মুহূর্তের মধ্যে বিশাল খরস্রোতা নদীতে পরিণত হয়ে চারপাশে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। তোমাকে কেউ ছুঁতেও পারবে না। কি রাজি আছো? যুবক বলল, অবশ্যই রাজি, এ তো খুব ভালো প্রস্তাব। যুবকটি গামলাটা তার হাতে পাওয়া মাত্রই কুঠারের বাটে চাপড় মেরে বলল, শিরচ্ছেদ করো। আর তখন তার কথার সঙ্গে সঙ্গে কুঠার ছুটে গিয়ে হস্তহীন জাদুকরকে মস্তকহীন করে দিল। তারপর ওই রাতটা সে নিহত জাদুকরের কুটিরে কাটিয়ে পরদিন 3 মায়াবী রত্ন নিয়ে আবার চলতে শুরু করলো। সেদিন সন্ধ্যার দিকে সে জঙ্গলের ভিতরে প্রচন্ড হইচই শুনতে পেল। কে যেন খুব জোরে জোরে ঢোল বাজাচ্ছে, আর ভীত সন্তস্ত হরিণ, বাঘ, সিংহ, হাতির পাল প্রাণ ভয়ে থরথর করে কাঁপছে। একটু পরেই ঢোলের শব্দ থেমে যায়। যুবক তখন সাবধানে একটু অগ্রসর হতেই দেখে যে বনের মধ্যে একটা বিশাল দেহী দৈত্য কোলের উপর একটা ঢোল নিয়ে বসে আছে। তাকে দেখতে পেয়ে দৈত্যটি সাদর অভ্যর্থনা জানিয়ে বলে, এসো আমার সঙ্গে খেতে বসো। ধন্যবাদ বলে যুবক যতটা সম্ভব দূরে আসন গ্রহণ করল। দৈত্য একটা রোস্ট করা মাংসের পাত্র তার দিকে এগিয়ে দেয়। মাংসের চেহারা দেখে যুবকের মনে হলো সেটা কোনো গরু, গাধা কিংবা ছাগলের মাংস নয়, বরং মানুষের মাংস। সে তখন ক্ষমা প্রার্থনার ভঙ্গি করে পাত্রটা একপাশে ঠেলে দিয়ে বলল, আমি মাংস খাই না। তারপর সেই তার হাতের গামলাটা ধরে ইচ্ছা প্রকাশ করল
সেখানে যেন ডাল পরিবেশিত হয়। সেই সঙ্গে সঙ্গে গামলাটি ডালে পূর্ণ হয়ে গেল। ব্যাপারটা দেখে দৈত্যর চোখ তো গোল হয়ে গেল। কেমন করে ওই কাণ্ডটা ঘটালো জানতে চাইলে যুবক তাকে বিষয়টা বুঝিয়ে বলল। তার কথা শুনে দৈত্যের চোখ জলজল করে উঠল। সেই হুঙ্কার দিয়ে বলল, আমি তোমাকে আমার এই মায়াবী ঢোল দেব। এর এক পিঠে তালি বাজালে জঙ্গলের সব প্রাণী ভয়ে কাঁপতে থাকে, তারা নড়বার ক্ষমতা হারিয়ে ফেলে। তুমি তখন তোমার ইচ্ছা মতো শিকার করতে পারবে। আর এর অন্য পিঠে তালি বাজালে মুহূর্তের মধ্যে পদাতিক ও অশ্বারোহী বিশাল এক সেনাবাহিনী তোমার সামনে এসে তোমার আদেশ পালনের জন্য অপেক্ষা করবে। কি বলো, এই ঢোলের বদলে তোমার গামলা আমাকে দেবে? যুবক তখন বলল, মন্দ কি, চুক্তিটা তো ভালোই। যুবক গামলাটা তখন দৈত্যের হাতে দিতেই সে লোভীর মতো সেটা তার মুখের কাছে তুলে ধরে আমি রক্তপান করতে চাই বলতে উদ্ধত হয়। কিন্তু যুবক তার আগে তার কুঠারের হাতল ধরে নির্দেশ দেয়, শিরচ্ছেদ করো। সঙ্গে সঙ্গেই কুঠার এক লাফে গিয়ে দৈত্যের মাথাটা কেটে ফেলে। মুন্ডহীন দৈত্যকে পিছনে ফেলে এগিয়ে যায় তখন যুবক। এক সময় সে একটা নগরীতে এসে পৌঁছায়। তার শাসনকর্তা এক অসৎ, নিষ্ঠুর, অত্যাচারী রাজা। নিজের প্রজাদের উপর অত্যাচার চালাতো খুব। তার ধারে কাছে সে কোনো ভিনদেশী বা অচেনা মানুষকে ঘেঁষতে দিত না। ওই রাজা যখন খবর পেল যে এক অচেনা যুবক তার রাজ্যে প্রবেশ করেছে, তখনই সে তাকে ধরে আনার জন্য 12 জন সেনার একটা দলকে পাঠালো। যুবক ওদের দেখতে পেয়েই তার ঢোলে চাঁটি মারল। সঙ্গে সঙ্গে ওই 12 জন সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে পালালো। এটা দেখে রাজা ভীষণ রেগে গেল। তার আদেশে তৎক্ষণাৎ ওই 12 সেনানীর গর্দান গেল। তারপর রাজা ওই উদ্ধত এবং দুঃসাহসী যুবককে হত্যা করার নির্দেশ দিয়ে তার পুরো সেনাবাহিনীকে তার বিরুদ্ধে প্রেরণ করল। যুবক তখন তার হাতের গামলা উল্টে দিতেই বন্যার মতো জলস্রোত প্রবাহিত হয়ে রাজ্যের সেনাদলকে সম্পূর্ণ ডুবিয়ে দিল। কোন ক্রমে রাজা শহরে এসে পৌঁছল এবং যুবকের কাছে তার সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল ও যুবকের মাথায় রাজ মুকুট পরিয়ে দিল।